কি ভুল করলাম গো মেজো মামি? এই ওই কড়াইটা না একদম কালো কুচকুচে ছিল, সেই জন্য আমি ভালো করে ঘষে একদম ধবধবে সাদা করে দিয়েছি। আমি ভাবলাম খুশি হবে, কিন্তু ছোট মামি ওরকম রেগে যাচ্ছে কেন বলো তো? তুমি কি সত্যি এত বোকা? হ্যাঁ, না বোকা সেজে থাকার ভান করে আমাকে জানা ধরাও, বলো তো দেখি। হ্যাঁ, বড় লোকের মেয়ে, তুমি জানো না যে ননস্টিক কড়াই কালো হয়? হ্যাঁ, এটাকে ঘষে ঘষে সাদা করে দিল। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আচ্ছা ঠিক আছে, ও তো ছোট, ভুল করে না হয় একটা কাজ করে ফেলেছে। তুই তো ছোট না, না আমাকে একটা কথা বোঝাও, কিসের ছোট? বরকে নিয়ে মাঝরাতে টই টই করে ঘুরে বেড়াচ্ছে, তখন ছোটর কথা মনে পড়ে না, তাই না? ঠিক বলেছ, ছোট না ছাই, সব বুঝে শুনে করে। আমি জানি এত স্বাদের কড়াইটা আমার 3টে কাপড় দিয়ে আমি কিনেছিলাম। কত শখ এটা আমার ছিল। কি সুন্দর ননস্টিক গেল। 1 মিনিট ছোট মামি। কি হবে? ছোট মামি, আমি তো ভুল করেছি। তাই এই যে আমার বউ হাতে 3টে শাড়ি একদম নতুন, তুমি এই 3টে শাড়ি দিয়ে একটা নতুন ননস্টিকের কড়াই কিনে নিও। সরি। ছি 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 ছি। এরকম অলক্ষীর মতন কাজ আর কোন বাড়ির বউকে করতে দেখেছো তুমি? হ্যাঁ, বউ ভাতে পাওয়া নতুন শাড়ি দিয়ে তুমি এখন আমাদের বাসন কিনতে বলছো? না মানে ননস্টিকটা তো গেল, আমার তো বউ ভাতে পাওয়া অনেকগুলো শাড়ি আছে, এই 3টে দিয়ে একটা নতুন ননস্টিক কিনে নিক না। কি বললে তুমি? অনেক শাড়ি তোমার? বড় লোকের দম্ভ চালু করেছো না? না শাশুড়ি আন্টি, আমি ওভাবে বলতে চাইনি। আমি তো এতগুলো শাড়ি একসঙ্গে পরতেও পারবো না, তাই শাড়ির গরম দেখাচ্ছ। আমার অনেক শাড়ি, 3টে শাড়ি এনে ছুঁড়ে দেবো, আমার 7 খুন মাপ হয়ে যাবে। না না শাশুড়ি আন্টি, আমি না না, ও এটা কেন করছে জানো? করছে শুধুমাত্র আমাকে অপমান করার জন্য, তাই না? না ছোট মামি, আমি সেই জন্য করিনি, আসলে জিনিসটা নষ্ট করে ফেলেছি তো, তাই আমি ভাবলাম এগুলো। তাই? আচ্ছা তাই না? শুধু তা কি এটাতে মাপের দাগগুলো ছিল? মানে তুমি এটাও মেজে মেজে তুলে দিয়েছো? আর কত অনিষ্ট করবে তুমি? হ্যাঁ, আমি কিছু একটা করছি আমি। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? করব নেল পলিশ দিয়ে যদি দাগ করে দিই। তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি বলো তো? খাবার জিনিসে নেল পালিশ? বাচ্চাটাকে অসুস্থ করে মারবে দেখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নীলু, একটু চুপ কর। একটা নষ্ট হয়েছে তো কি হয়েছে, কালকে না হয় আরেকটা কিনে নেওয়া যাবে, আজকে দিনটা যাক না। না না মেজো বৌদি, ছোট বৌদি একদম ঠিক কথা বলেছে। আমরা যাতে ওকে কোনো কাজ দিতে বারণ করি, তাই জন্য করে। আর ও বরকে নিয়ে রাস্তায় টই টই করে বেড়াবে। না না শাশুড়ি আন্টি, আমি তো গার্জিয়ান এঞ্জেলের সাথে। করো তো, চুপ করো, তুমি একটু চুপ করো। তুমি ঘরে চলো আমার সাথে, তুমি চলো, আর কোনো কথা বাড়াবে না, চলো। আরে কলে জল নেই, ট্যাঙ্কের জল বোধহয় শেষ হয়ে গেছে, পাম্প চালাতে হবে। তার মানে তুমি বাসন মেজে জলটা শেষ করে দিয়েছো? আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না তোমাকে। তুমি এক্ষুনি বেরোবে, এক্ষুনি রান্নাঘর থেকে বেরোবে, আমার চোখের সামনে থেকে দূর হও তুমি। এসব কি? এসব ভুলভাল নিউজ কারা ছাপায়? কন্ট্যাক্ট দে, আমি এক্ষুনি এই ম্যাগাজিন বন্ধ করেই ছাড়বো। আমাকে ইউজ করে ব্যবসা হচ্ছে। 1 সেকেন্ড দাঁড়া, এরা তোকে ইউজ করে ব্যবসা করছে নাকি? নাকি দেখাচ্ছি। কি এটা দেখ। এই দেখো, এই চিঠিটা রাহুল আমাকে দিয়েছে। ডিয়ার পাপড়ি,
রাহুল রায় বর্মন বহু মেয়ের ঘুম কেড়েছে, কিন্তু আমার ঘুমকে কেড়েছে জানো তুমি। দু পয়সার মেয়েটা আমাকে ইউজ করে, ও সাহস কি করে হয়? তোমার ফোনের অপেক্ষাই তো করছিলাম রাহুল। Shut up! Listen, আমি প্রেস কম করব। তুমি সোজাসুজি এসে প্রেসের সামনে এটা বলবে আমার ব্যাপারে তুমি যা যা বলেছো সবটা মিথ্যে বলেছো। এক্সকিউজ মি রাহুল, তুমি কি মনে করছো যে তুমি আমাকে বলবে আর আমি সেটা শুনবো? পপরি, তোমার কোনো ধারণা নেই রাহুল রায় বর্মন তোমার কি অবস্থা করতে পারে। আমায় থ্রেট দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না রাহুল। আমার ক্ষতি হলে আমার ফলোয়ার্সরা কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। হে লিসেন, চুপচাপ রাজি হয়ে যাও, নইলে তুমি সমেত তোমার বাড়ির লোকের আমি কি অবস্থা করব ভাবতেও পারছো না। ওকে ফাইন, আমি যাব প্রেস মিটে। ডাকো রাহুল, তুমি এবার প্রেস ডাকো। নিজের পায়ে কুড়োল মারার ব্যবস্থা তুমি নিজেই করে রাখলে। এবার তুমি বুঝতে পারবে পাপড়ি ভাদুরী তোমার ঠিক কি অবস্থা করবে। তুই আমায় ছেড়ে কেন চলে গেলে মা? তুমি থাকলে আমায় সব শিখিয়ে দিতে। আমি সব নষ্ট করে ফেলছি এ বাড়িতে এসে, সব নষ্ট করে ফেলছি। কোথায় যাচ্ছ? ছাদে। ন্যাকা কান্না কেঁদে পালিয়ে এসে এখন উনি যাচ্ছেন ছাদে গায়ে হাওয়া লাগাতে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তোমার পোড়া হাতে মলম লাগিয়ে দিয়েছি বলে আমি সব ভুলে গেছি? একদম না। তুমি আজ যা করেছো তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। ঠিকই তো, অনেক বড় ভুল করেছি আমি, পানিশমেন্ট তো পেতেই হবে আমাকে। আমি এক কাজ করবো, এবার থেকে এবারে সব কাজ আমি করব, সব বাসন আমি মাজবো। আর আজকে যে ভুল করেছি সেই ভুল আর কোনোদিন করবো না, আমি কোনোদিন করবো না। এটাই শাস্তি তো? ঠিক আছে। ঠিক আছে মানেটা কি? তুমি এখন ঠিক করে দেবে আমি তোমাকে কি শাস্তি দেব না দেব। খোলো আলমারি, খোলো। এই কি যেন বলেছিলে? তোমার নাকি এত শাড়ি নতুন নতুন, তার মধ্যে তুমি এত শাড়ি পরতেও পারবে না। আর একটু আগে মুখের ওপরে 3-3টে শাড়ি তুমি ছুঁড়ে দিয়েছিলে, তাই না? সব শাড়ি বের করো, বের করো শাড়ি, বের করো শাড়ি, বের করো। আজ এই সব শাড়ি একসঙ্গে পরিয়ে তোমার নতুন শাড়ির দম্ভ আমি ঘোচাবো। 10টা শাড়ি একসঙ্গে পরে 10 বালতি জল ছাদে তুলে ট্যাঙ্কি ভরতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? বাসন মেজে ট্যাঙ্কি জল খালি করেছো না তুমি, তোমাকেই ভরতে হবে সব। এসো, এদিকে এসো, খাচ্ছি শাস্তি। এবারে দিতে হয়, আমার জানা আছে। আরে কি করছিস তুই? পড়ে যাবে। আমি কার কথা শুনবো? আমি তো বলছি তুমি আটকানোর চেষ্টা করবে না একদম। ও অন্যায় করেছে যখন ওকে শাস্তি পেতেই হবে। 10টা শাড়ি একসঙ্গে পরে 10 বালতি জল ও ছাদে নিয়ে যাবে, এটাই হচ্ছে ওর শাস্তি। রোজকার এই অসভ্যতামি বরের সঙ্গে মাঝরাতে বেলেল্লাপানা করা আমি ঘুচিয়ে দেব। করো। কি বলছিস বলতো তখন থেকে? চলো, কোথায় যাবে বলতো? এদিকে এসো। আরে বাইরে চলো। নীলু, নীলু, চলো, ঠিক করে চলো। এসো। করছিস বলতো? নীলু, নীলু, আরে নীলু কি করছিস? মেজো বৌদি তুমি আমাকে ছাড়বে? আরে ওর পক্ষে কি সম্ভব? সরে যাও মেজো বৌদি। চলো, দাঁড়িয়ে থাকবে না, চলো এখানে। চলো। মিলি, মিলি আমার
নীলু নীলু কি হয়েছে নাকি? আরে আরে দেখো না, ও নাকি এই অবস্থায় এখন বালতি করে করে জল নিয়ে ট্যাঙ্কিতে ভরবে, এটা সম্ভব কখনো? কোথাও আটকানো যাচ্ছে না, আটকাও না একটু নীলুকে। নীলু নীলু মিলি বাচ্চা মেয়ে, ও মাঝে মাঝে ভুল টুল করে ফেলে, তুই ওকে বক, কত সবার কথা শোনে, কিন্তু এরকম বাজে একটা শাস্তি দিস না। ওর এই বাড়িতে থাকার যোগ্য হতে চাইলে ওকে এই শাস্তি মাথা পেতে নিতে হবে। এই চুপ করে এখানে দাঁড়াবে। এতগুলো শাড়ি একসাথে পরেছিস কেন? খোল খোল বলছি, খোল, খুলে ফেল, সব খুলে ফেল। এই, তুই এখানে কি করছিস? এদিকে আয়, এদিকে আয়। এখানে কি করছিস? ঘরে যা, ঘরে যা। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? যাও, যেতে বলেছি তো, যাবে তো। নীলু আমি আটকাবো না। এই তোলো, তোলো, বালতি তোলো। নীলু দেখ, মেয়েটার শাড়ি পরে সিঁড়িতে পড়ে গেলে জল নিয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। ছোটদা, ওকে আটকানোর চেষ্টা করলে বা ওকে সাহায্য করতে চাইলে ওর শাস্তি কিন্তু দ্বিগুণ করে দেবো আমি। দাঁড়িয়ে আছো কেন? যাও। সব সময় বিপদে পড়লেই অর্জুনকে ডাকি, আজ ও এসে এমন দেখলে আমার আরো কষ্ট হবে, খুব কষ্ট হবে। প্লিজ গড, আজ আমার গার্জেন এঞ্জেলকে আমার কাছে পাঠিও না, একদম পাঠিও না। না না, এখানে দাঁড়িয়ে রগর দেখার সময় আমার আর নেই। কাল প্রেস কনফারেন্সের জন্য বিশেষ একটা কাজ করা বাকি আছে, যাই। বাবা, এবার এটা সত্যি খুব বাড়াবাড়ি হচ্ছে, এটা কিন্তু এক্ষুনি অর্জুনকে জানাতে হবে। চলো না একবার এসো না আমার সাথে। চলো চলো চলো। আপনি এখানে? আরে ছোট মামু আমাকে ফোন করে পুরোটা বললো। নিজ দিয়ে আসলে মা যা ঝামেলা করতো, এজন্য এই পাশের বাড়ির ছাদ টপকে আসলাম। ছাদ টপকে? আপনি আমার জন্য ছাদ টপকে এসেছেন? তুমি যে এই অকুল পাথারে পড়ে আছো, তার কাছে তো এটা কিছুই না মিলি। এত কিছু হয়ে যাচ্ছে, তুমি একবারও আমাকে ফোন করে জানালে না। দাঁড়াও। আরে না, আপনি আমার কথা শুনুন। আরে শাশুড়ি আন্টি আমাকে পানিশমেন্ট দিয়েছে, কথাই শোনে না। আপনি আমাকে করতে দিন তো, এটা করতে দিন। মিলি শোনো আমার কথা, ট্যাঙ্ক আমি ভরে দেবো, আর এক্ষুনি আমি মায়ের সাথে গিয়ে কথা বলছি। একদম না। মিলি তুমি 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 শাড়িটা খোলো, শাড়িটা খোলো, তারপর আমার মায়ের কাছে যাবো। আজকে আমাকে সেফগার্ড করবেন না, ওর জন্য আমার কথাটা শুনুন। হয়েছে, চলো এবার। এই দেখো মিলি, তুমি যে অফিসের নাম্বারটার জন্য যে ফোনটা নিয়েছো, সেটা তুমি গ্যারেজেই ফেলে এসেছিলে। কমলেশ রায় বর্মন ফোন করছে। এখন ফোন করছে কেন? চিনতে পেরে যায়নি তো? এক বালতি জল ঢেলে নামতে এত দেরি হচ্ছে কেন? এই মিলি, এখনো 8 বালতি জল তুলতে বাকি আছে, তাড়াতাড়ি নামো। আবার ফোন করছে কমলেশ রায় বর্মন। আচ্ছা মিলি, ফোনটা রিসিভ করো, আমাদেরও তো কোনো কাজে লাগতে পারে ফোনটা। ধরবো? হ্যাঁ ধরো, আর লাউড স্পিকারে দাও, লাউড স্পিকারে দাও। গুড ইভিনিং স্যার। কি ব্যাপার, কি অফিসে এত কাজ পড়ে আছে, সেগুলো কে করবে? স্যার অ্যাকচুয়ালি ওই ইনকাম ট্যাক্সের ওই অফিসারদের দেখে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ভয় পেয়ে বাড়ি চলে এসেছিলাম। সরি স্যার। ওসব ইনকাম ট্যাক্স ফ্যাক্ট কিচ্ছু নয়,
সব অর্জুনের কারসাজ। অর্জুন কে স্যার? ও অর্জুন মানে আমি না একটা অর্জুনের নাম শুনেছি, ওই যে অর্জুনকে সবাই রবিনহুড বলে। আরে রাখো, অর্জুন যেই হোক আমি ওকে একেবারে পিষে মার। বাই দ্য ওয়ে, সকালে যে ক্লায়েন্ট মিটটা ওই ফালতু রেডের জন্য হয়নি, সেটা কিন্তু আজকে সন্ধে 8টার সময় আমার বাড়িতে হবে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। ইজ দ্যাট ক্লিয়ার? মিলি, ওই খারাপ লোকেদের বাড়িতে তোমাকে আর যেতে হবে না। যা ইনফরমেশন এনেছো অনেক ঠিক আছে। গার্জিয়ান এঞ্জেল প্লিজ, আপনার বাবার বাড়ি ব্যবসা সব ওরা গ্র্যাব করছে, সেই প্রতিশোধ তো নিতে হবে। মাঝপথে হেরে গেলে তো চলবে না অর্জুন। আমার খুব ভালো লাগলো যে তুমি আমার লড়াইকে নিজের লড়াই হিসেবে দেখছো। কিন্তু একটাই সমস্যা জানেন, ওই 10টা শাড়ি পরে 10 বালতি জল তো ঢালা হলো না। শাশুড়ি আন্টিকে কি বলবো, খুব রেগে যাবে শাশুড়ি আন্টি। এখন মায়ের সামনে গিয়ে দাঁড়ালে আর তোমার বেরোনো হবে না। আরে মিলি কই? হ্যাঁ, উধাও হয়ে গেল নাকি? মিলি, এটা বেঁধে ছাদ থেকে পালালো ওই মেয়ে শুধুমাত্র কাজ করার ভয়ে? না, একা পালায়নি, এত ক্ষমতাই নেই মিলির। নিশ্চয়ই ওকে পালাতে কেউ সাহায্য করেছে, আর কে সাহায্য করেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। সেটা যে তোমার গুণধর ছেলে ছাড়া আর কেউই নয়, সেটা বুঝতে পারছো তো? অর্জুন! অর্জুন! চিৎকার করছো কেন? ব্যবসাটা তো পুষ্পেন্দুদার ছিল। অর্জুন তো পুষ্পেন্দুদার ছেলে। অর্জুন তার ব্যবসার হকের টাকা নিয়েছে, আজকে টাকা নিয়েছে কালকে বাড়ি। বম্মা! বম্মা, কে তুমি? বম্মা বলছো? কে তুমি? আমি ইস, এতটা কেয়ারলেস হলাম কিভাবে? এবার কেউ ধরা পড়া থেকে বাঁচাতে পারবে না। মিলির কাজটা তাড়াতাড়ি মিটলে হয়, বাড়ি ফিরতে হবে তো। ও মা ফোন করছে, এখন ধরা যাবে না। ফোন তোল, আমার মাথার দিব্যি রইল। হ্যাঁ মা বলো। এইভাবে মাকে অপমান করে বউকে গার্ড দিবি তুই? আজ তোর মা হয়ে আমি তোকে বলতে বাধ্য হচ্ছি, তোর বউ তোকে বশ করেছে। বউয়ের আঁচলের তলায় ঢুকে থাকা একটা ছেলে হয়েছিস তুই। নীলু, নীলু তখন থেকে তুই কি বলে যাচ্ছিস? একটু চুপ কর। আরে তুমি চুপ করো, মা ছেলের মাঝখানে কথা বলছো কেন? শোনো, অর্জুনের না একটু শাসনের প্রয়োজন। কি বল? ছোট মামু বলছি, ভাইয়ের বউ ওরা তো ভালো, মা শুধু শুধু ওদের বকছে কেন? নীলু এখন এই চুপ কর, তোরা একদম কোনো কথা বলতে আসবি না। তোরা নিশ্চয়ই বাবুইকে জানিয়েছিস। এই চলে শোন, 5 মিনিটের মধ্যে ওই মেয়েকে নিয়ে বাড়ি ফের, নইলে আজ কিন্তু না, আমি। শান্ত হ, শান্ত হ, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। মিলি ভেতরে বলে ফোনটা সুইচ অফ করতে পারছি না। বম্মা না, বম বম, অ্যাকচুয়ালি স্যার বম। বোম? কোথায় বোম?
আরে দেখুন না, আমি রাস্তা দিয়ে আসছিলাম, কয়েকটা শয়তান ছেলে আমার সামনে বোম ফাটাচ্ছিল। আমার এত ভয় লাগে না বোমে, ওই জন্যই আমার লেট হয়ে গেল আসতে। আমি ওই জন্যই বোম বোম বলতে বলতে ঢুকছিলাম। ওকে ওকে আর আমি কি পরে আসবো স্যার? না না, তুমি দাঁড়াও। ঠিক আছে, আর কোনোদিন কিন্তু লেট করবে না। এসো আমরা কাজে বসি। জেঠুমনি ওনারা এসে গেছে। আরে আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসুন 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 প্লিজ প্লিজ, আপনার জন্যই আমরা ওয়েট করছি। প্লিজ বি সিটেড। হ্যাঁ এ কি রোজি, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? বসো বসো। ইয়েস স্যার। আজকে আপনাদের জন্য না স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করব বলে এই বাড়িতে এটা অ্যারেঞ্জ করেছি। কি রাহুল, হ্যাঁ আপনি কি একটা প্রেজেন্টেশন দেখাবেন বলছিলেন? স্যার বলছি অলরেডি 11, আমি এবার আসি। না না, বেরোবে কি? যতক্ষণ আমাদের এই মিটিংটা চলছে তুমি এখানে থাকবে। কালকেও কিন্তু এখানেই আসতে হবে, মাথায় রেখে। হ্যাঁ প্লিজ কন্টিনিউ। মিলি, চলুন, সরি একটু লেট হয়ে গেলাম, চলুন তাড়াতাড়ি। হ্যাঁ চল চল। অস্থির হোস না, কথাটা শোন, চলে আসবে ওরা। আমাকে ধোকা দিয়ে কোথায় গেছিলে? বলো কোথায় গেছিলে ধোকা দিয়ে?